আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি নিশান এক্স ট্রেইল 2014 মডেলের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা নিশান এক্স ট্রেইল 2014 মডেল 2018 রেজিস্ট্রেশন নন হাইব্রিড তেলের গাড়ি ক্রয় করতে চান, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। গাড়িটির মডেল 2014, গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2018 ফেব্রুয়ারিতে। মডেল 2014, রেজিস্ট্রেশন 2018, গাড়িটির সিসি 2000। গাড়িটির কালার হোয়াইট পার্ল, গাড়িটির কালার হচ্ছে হোয়াইট পার্ল। গাড়িটির যিনি ইউজার তিনি গাড়িটির ফার্স্ট ইউজার এবং রয়েছে স্মার্ট কার্ড প্রথম ইউজারের গাড়ি। গাড়িটির সকল কাগজ আপডেট পাবেন। ট্যাক্স টোকেন আছে 24 ফেব্রুয়ারি, এটা আমি আমার খরচে করে দেব 25 ফেব্রুয়ারি পর্যন্ত পাবেন। 24 ফেব্রুয়ারি থেকে আমি করে দেব, আপনি পাবেন নতুন আপডেট 25 ফেব্রুয়ারি। আর ফিটনেস অলরেডি 25 ফেব্রুয়ারি পর্যন্ত আছে, ফিটনেস অলরেডি 25 ফেব্রুয়ারি পর্যন্ত আছে। এই গাড়িটি আমি যখন ক্রয় করতে গিয়েছিলাম, গাড়িটির বেশ কিছু বিষয় খুবই ভালো লেগেছে। গাড়িটি হচ্ছে তেলের গাড়ি। এক্স ট্রেইল গাড়ির মধ্যে দুটি গাড়ি পাওয়া যায়, একটি হচ্ছে হাইব্রিড আর একটি হচ্ছে নন হাইব্রিড। তো এই গাড়িটি হচ্ছে নন হাইব্রিড এবং শুধুমাত্র তেলেই চলছে, অকটেন ড্রাইভ। পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে গাড়িটির বেশ কিছু বিষয় আপনাকে দেখতে হবে। গাড়িটির সামনে, পেছনে, বামে ডানের কোনো অংশে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয়েছে কিনা সেটা চেক করতে হবে। ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিনা, গিয়ার কন্ডিশন ভালো আছে কিনা, হেডলাইট অরিজিনাল আছে কিনা, ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা, সামনে পেছনে বামে ডানের গ্লাসগুলো অরিজিনাল আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। তো আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো ভালোভাবে দেখে চেক করে এরপরেই কন্ডিশন ভালো আছে বিধাই আমরা গাড়িটি ক্রয় করেছি। আর গাড়িটির যে ইউজার ছিলেন উনি খুবই যত্ন নিয়ে ইউজ করেছেন বিধায় গাড়িটির ডোর প্যাডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই। গাড়িটির স্টিয়ারিং হুইল কন্ডিশন ভালো আছে। গাড়িটিতে রয়েছে পুশ স্টার্ট এবং গাড়িটিতে রয়েছে একটি অ্যান্ড্রয়েড ডিভিডি মনিটর। গাড়িটির ফুল ড্যাশবোর্ড ভিউ ভালো আছে। গাড়িটির উপরে স্লিং কন্ডিশন ভালো আছে এবং গাড়িটির যে সিট রয়েছে সিট হচ্ছে লেদার সিট এবং এখানে সিট হিটার রয়েছে, অটো গিয়ার রয়েছে। গাড়িটির ফুল স্লিং কন্ডিশন আমি দেখাচ্ছি, কোথাও কোনো স্ক্র্যাচ নেই। একটি গাড়ি যদি ভালোভাবে যত্ন নিয়ে ইউজ হয় তবে সেই গাড়িটির ভেতরে ইন্টেরিয়র ভালো থাকবে, বডির কন্ডিশন ভালো থাকবে, ইঞ্জিন কন্ডিশন ভালো থাকবে। আর আমরা আমাদের শোরুমে যে গাড়িগুলো আমরা আপনাদেরকে দেখাই, আপনারা অবশ্যই আমাদের গাড়িগুলোর কন্ডিশন চেক করার জন্য যে কোনো কম্পিউটার অ্যানালাইজ সেন্টার আপনি ব্যবহার করতে পারবেন। যে কোনো কম্পিউটার অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে আপনি আমাদের গাড়িগুলো ইনশিওর হয়ে কন্ডিশন ভালো আছে কিনা সেটা বারবার দেখে এরপরে আপনি একটি গাড়ি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। এটা হচ্ছে হ্যান্ড রেস্টার এবং লেদার রয়েছে, হ্যান্ড রেস্টার, কাপ হোল্ডার, তো সব কিছু মিলিয়ে আমরা এখন দেখছিলাম নিশান এক্স ট্রেইল 2014 মডেলের একটি তেলের গাড়ি। এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আমাদের শোরুমে চলে আসতে হবে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোট নাম্বার 7। শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে নিশান এক্স ট্রেইল 2014 মডেলের তেলের গাড়ি ভালোভাবে এসে দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন। এই গাড়িটির সামনে পেছনে রয়েছে বডি সেন্সর, পেছনের যেই সেন্সরগুলো আমি দেখাচ্ছি। নিশান এক্স ট্রেইল, কালার হচ্ছে হোয়াইট পার্ল। এই গাড়িটি নেয়ার পরে আপনাকে কোনো টায়ার বা রিমেও হাত দেওয়া লাগবে না। টায়ারের বর্তমান কন্ডিশন খুবই ভালো আছে, রিম হচ্ছে অ্যালো রিম। টায়ার কন্ডিশন, গাড়িটির চারোটি টায়ারই কন্ডিশন ভালো আছে এবং গাড়িটির যে স্পেয়ার টায়ারটি রয়েছে ওই টায়ারটি এখন পর্যন্ত খোলাই হয়নি, মানে নতুন অবস্থা যেভাবে থাকে ওইভাবেই আছে। গাড়িটির পেছনে ব্যাকলাইট অরিজিনাল, হেডলাইট অরিজিনাল, গ্লাসগুলো সব অরিজিনাল রয়েছে। আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এটা হচ্ছে গাড়িটির ভেতরের ফুল ভিউ। গাড়িটির ভেতরে ব্যাক স্পেস কি আছে দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে নিশান এক্স ট্রেইল হার্ট জিপ গাড়ি দেখছি। গাড়িটির যে স্পেয়ার টায়ার এখন পর্যন্ত ধরাই হয়নি,
এবং গাড়িটি সম্পূর্ণভাবে তেলে আছে, কোনোভাবেই কোনো এলপিজিতে কনভার্ট করা হয়নি, শুধুমাত্র তেলে চলছে। চাইলে আপনি এলপিজি কনভার্ট করে নিতে পারবেন। গাড়িটির বডির ফুল শেপ দেখাচ্ছি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নেই, সেটা আপনি বারবার চেক করে দেখবেন। গাড়িটির বডির প্রত্যেকটা শেপ একেবারে জাপানের অরিজিনাল ফিটিংসে রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পেছনের ব্যাকলাইট অরিজিনাল। তো এই ছিল গাড়িটির পেছনের ফুল ভিউ। আমি আশা করব যখন আপনি আসবেন আমাদের গাড়িটি দেখবেন নিশান এক্সট্রেল, অবশ্যই গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে। আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। আমরা যখন একটি গাড়ির ইঞ্জিন দেখব তখন আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, সবার আগে আমাদের দেখতে হবে যে হেডলাইট অরিজিনাল আছে কিনা। কারণ ইঞ্জিনের আগে সামনে আছে বডি শেপ, এরপর হচ্ছে হেডলাইট। যদি কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা হালকা কোনো কিছু হয়ে থাকে তো সবার আগে ফেস, এরপর হচ্ছে হেডলাইট ঠিক আছে কিনা, মার্সেল ঠিক আছে কিনা, সাইড মার্সেল ঠিক আছে কিনা, ফ্যান্ডার ঠিক আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গাড়িটি নিশানের যে অরিজিনাল যে লাইট আছে, তার মানে সামনের দিক থেকে মেজর কোনো কিছু হয়নি, নিশানের অরিজিনাল লাইট আছে। এবং ফ্রন্ট মার্সেল দেখতে হবে, ফ্রন্ট মার্সেল কোট, সাইড মার্সেল কোট, পেস্টিং জাপানের সেলাইগুলো আছে কিনা, এগুলো দেখার মানে এই যে গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি আছে কি না। তো আলহামদুলিল্লাহ আমরা বারবার চেক করেছি। এরপর আপনাকে যেতে হবে ইঞ্জিনটা কি অবস্থায় আছে। একটি গাড়ির ইঞ্জিন অনেক বেশি পরিমাণে চলেছে কিনা, গাড়িটি অনেক বেশি পরিমাণে চলেছে কিনা সেটা দেখার জন্য ইঞ্জিনটা দেখবেন। ইঞ্জিনের কি অবস্থা আছে, ইঞ্জিন কন্ডিশন কতটা ফ্রেশ আছে, ইঞ্জিনের ভেতরের ম্যাট ভালো আছে কিনা, ইঞ্জিনের উপরে হিটপ্রুফ কাভারটা ছেঁড়াফাড়া আছে কিনা, এই বিষয়গুলো দেখেই আপনি মোটামুটি অ্যানালাইজ করতে পারবেন যে হ্যাঁ গাড়িটি বেশি চলেনি, গাড়িটি বেশি ইউজ হয়নি। তো আলহামদুলিল্লাহ আমরা গাড়িটি ওভারঅল দেখে ফেলেছি, ভেতরে দেখেছি, বাইরে দেখেছি, বডি দেখেছি, ইঞ্জিন দেখেছি। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। বর্তমান বাজারে হাইব্রিড গাড়ির পরিমাণ বেশি, মানে হাইব্রিড গাড়ি মোটামুটি খুঁজলে অনেক বেশি পাওয়া যায়, কিন্তু নন হাইব্রিড গাড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। নন হাইব্রিড গাড়িগুলো যাদের হাতে আছে তারা দেখা যায় যে বিক্রি করতে চায় না। অনেকে আছে যারা 14 মডেল চালাচ্ছে, আমরা এভাবে পাই যে 18 মডেল নিয়েছে বা 19 মডেল নিয়েছে এইভাবে। তো হাইব্রিড গাড়ি অ্যাভেলেবেল মিলানো গেলেও নন হাইব্রিড গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল মিলানো যায় না। তো সব কিছু দেখে বুঝে কন্ডিশন অ্যানালাইজ করে এই গাড়িটির প্রাইস আমাদের শোরুমের আস্কিং মূল্য 29,70,000 টাকা। গাড়িটির প্রাইস আমাদের শোরুমের আস্কিং মূল্য 29,70,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির দাম কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি নিয়ে অবশ্যই দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।